হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। দেখো আজ 3-4 দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে ভালো থাকা মুশকিল। ঘর থেকে বেরোনোই যাচ্ছে না, এত বৃষ্টি শুরু হয়েছে। তবে হ্যাঁ, যে গরমটা পড়েছিল তার থেকে বৃষ্টিটা অনেক ভালো। বৃষ্টি হোক, কিন্তু এতটা বৃষ্টি একটু কেমন লাগছে। তো দেখো, সকালে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, আর ঘুম থেকে তুলে পরে দেখো আজ ছেলেকে দিয়েই ব্লগটা স্টার্ট করছি। দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে পরে ব্রাশ করতে শুরু করে দিয়েছে, আর দেখো কেমন করে ব্রাশ করছে। বাবু, তুমি কি কলগেট দিয়ে ব্রাশ করো? হ্যাঁ, ম্যাক ফ্রেশ দিয়ে। ও মা, ঝাল লাগে। আর তুমি আজ স্কুল যাবে না? স্কুল এখন ছুটি? কিসের জন্য ছুটি? ওই যে এখন পাখি আসছিল, জালে ঢক করে পানি দিয়েছিলে তুমি, তাই স্কুল ছুটি হয়েছে। আচ্ছা, না আজ বৃহস্পতিবার, তোমার এমনিতেই স্কুল ছুটি, আর আজকে বৃষ্টিও পড়ছে। তো দেখতেই পেলে, ওখানে ছেলের সঙ্গে একটুখানি কথা বলছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম। ও না এই টুকিটাকি জিনিসগুলো সব শিখে গেছে। কি টুথপেস্ট কিসে ব্রাশ করছে, কোন ইয়েতে ব্রাশ করছে, মানে এগুলো জিজ্ঞেস করলে ও সব নামগুলো বলে দেয়। ওর যদি শরীর খারাপ হয়, ওকে যদি লিভোলিন, সর্দি যদি হয়, যদি লিভোলিন খাওয়ায়, যদি বলিস সোনা চলো ওষুধটা খেতে হবে, তখন বলি লিভোলিন খাবো। যে ওষুধ খায় ওর মনে থেকে যায়। ও যে টুকিটাকি সাবানগুলো মাখে, যে পাউডার মাখে, জনসন বেবি, সব ওর মনে থেকে যায়। তো দেখতে পেলে ওখানে ছেলেকে খাওয়ানো কমপ্লিট, আর এই দেখো বৃষ্টি তো থামার কোনো নাম নেই। তো কি করা যায়, বৃষ্টি পড়লেও খেতে তো হবে, আর খেতে হলে তো কাজ, তো ধরো সংসারের কাজ তো করতেই হবে। তো তাই এখানে ঘুম থেকে উঠে যে যেদিকে পারছে, যে যার যে কাজ সে কাজে লেগে গেছে। তো বৃষ্টি পড়লে একটাই কি অসুবিধা, যে কারোর সঙ্গে, মানে ঘরের মধ্যে থাকতে হয়, অত কারোর সঙ্গে দেখা হয় না। আর আমরা তো গ্রামের মানুষ, একখানটাতে থাকে অভ্যস্ত নয়। হয়তো টুকিটাকি ছেলেও খেলতে গেল, বের হলাম, এসব চলতে থাকে। তো কি আর করা যাবে, প্রাকৃতিক দুর্যোগ এটা। তো মানুষে হলে ঝগড়া লেগে যেত, কেন এত বৃষ্টি হবি, কেন এত ই করবি বলো। তো এটা তো আর কিছু করার নেই, এটা প্রাকৃতিক। প্রাকৃতির সঙ্গে তো আর ঝগড়া করানো যাবে না, তো আর কি করা যায়। তো বৃষ্টি তো চলতেই থাকবে। তো এই দেখো এখানে আমি কি করছি, ঝাটফাট দিয়ে নিলাম। আর ছেলে দেখো ছাতা নিয়ে ঘুরছে। ওকে একটা ছাতা এনে দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখনো জলে বের করেনি। তো ওটা নিয়ে ও রুমের মধ্যে, ঘরের মধ্যে খেলা করে। আর দেখো ওখানে ওর পিসিমণির ছাতাটা নিয়ে ঘোরাফেরা করছিল। তো যাই হোক, ঝাটফাট দেওয়া হয়ে গেছে। এখানে চলে এসেছি থালা বাসনগুলো ধুবো করে। এই যে কল থেকে ছাতা নিয়ে জল নিয়ে এলাম। তারপরে এখানে কি করছি না, ওখানে প্রচণ্ড জল পড়ছে, তাই ভিজে যাব। তা এই দিকটাকে এই যে একটা চালা আছে, চালাটার এই দিকটাকে নিয়ে এলাম। এখানে বসে বসে আমি বাসনগুলো ধুয়ে নেব। তো কার দিকে এমনি বৃষ্টি পড়ছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধু। আজ 3-4 দিন ধরে একই রকম বৃষ্টি পড়ছে, আজও বৃষ্টি থামেনি। এটা হচ্ছে বৃহস্পতিবার দিন ব্লগ। বৃহস্পতিবার দিন এই ব্লগটা করছি, আমি শুক্রবার দিন আপলোড করছি। তো কার দিকে বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। তো এই দেখো এখানে আমার যে ইয়েগুলো ছিল, চাটা খাওয়ার থালা বাসনগুলো, সেগুলো ধোয়া হয়ে গেছে। আর রাত্রেবেলাও যেহেতু এখন বাসনগুলো ধুয়ে রাখতে পারি না, বৃষ্টি পড়ছে, তো সেই কারণে ওই বাসনগুলো ছিল, তো সেগুলো ধুয়ে মেজে নিলাম। তারপর দেখো আমি এখানে সজা ঘরটর মোছা হয়ে গেছে। বাকি যে টুকিটাকি কাচাকাচি ছিল, বেশি এখন বৃষ্টির দিনে কাচিনি, তো কেচে ফেচে চলে গেলাম আমি সজা স্নান করতে। তারপর দেখো স্নান করে চলে এসেছি এখানে কাপড়গুলো মেলতে। তো দেখো বৃষ্টির মধ্যে না কি হয়, রোদ দিলে এক রোদে সব কাপড় শুকিয়ে যায়। আর এখানে কি হচ্ছে না, কালেরগুলো হয়তো ভিজে থেকে যাচ্ছে। কোথায় এত কাপড় চোপড় মেলবে? আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, ধরো সবারই তো কাপড় চোপড় আছে, যে যেখানে মেলে। তো দেখো আমি কিছুটা কাপড় ছাদের ওখানে একটা আমার বর বেঁধে দিল, সেখানেও মেরে নিলাম। আর এই যে বাড়িতেও কতগুলো মেরে নিয়েছি। তো তারপর দেখো আর কিছু করিনি, যা বৃষ্টি শুরু হয়েছে আর কি তুমি ভিডিও ক্যাপচার করবে। তো এই দেখো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। তারপর দেখো এখানে আজ যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ পোস্ত আর অড়হরের ডাল, আর এখানে হয়েছিল ছেলের জন্য আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি হয়েছিল, আর ছেলের ডিম সিদ্ধ, আর আমাদের হয়েছিল খসলা ভাজা।
তো এই দেখো এখানে ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, আর এটা হচ্ছে বিকালে ঘুম থেকে ওঠার পর। তো দেখো এই যে ওর বাবা ওকে একটা ছাতা এনে দিয়েছে, তো ছাতাটা নিয়ে বাইরে বেরোনোর জন্য অস্থির, মানে জল পড়ছে আমি বাইরে যাব। তো দেখো ছাতা তো অত ভালো ধরতে পারে না, তো ওই যে ওখানে ব্যালকনিতে একটু ঘোরাঘুরি করছিল। আর এই দেখো ওকে ছাতা ধরতে দেখে আমারও খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, তাই আমিও আমার ছাতাটা নিয়ে একটু ছাদে চলে এলাম। তো তারপরে ওখানে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে, আর বৃষ্টির দিনগুলো বেশ ভালোই লাগে আমার, যাই হোক বৃষ্টিটা খুব ভালো লাগে। তো এই দেখো ওখান থেকে চলে এসেছি আর বসে গেছি সন্ধ্যাবেলার আটা মাখতে। আর ওদিকে ছেলে এখন টিভি দেখছে। আর এখনই আমাকে যেহেতু দেখেছে যে রুটি বেলছে, তো যেখানেই থাকুক সজ্জা চলে আসবে আমার কাজ। তো দেখো এখানে বসে গেছি রুটি আটা মাখতে। তো রাত্রেবেলায় হবে রুটি আর আলুর দম। তো এখানে বৃষ্টির দিনে কিছু একটা লুচি টুচি খেতে ইচ্ছে করছিল, তো কোনো করার নেই। আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে পেটের অবস্থা আর কি খুব একটা ভালো নেই, সেই জন্য একটু তেলের জিনিসটা অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক দেখো ওখানে দেখলে যে আমার আটা মাখা কমপ্লিট, আর এখানে দেখো রুটি করতে বসে গেছি। আর ছেলেকে দেখো যেই দেখেছে যে মা রুটি বেলছে সজ্জা চলে এসেছে। তো যাই হোক ছেলে এখানে বেলতে শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে